এক্সিম ব্যাংকের গ্রাহকরা সবার আগে টাকা পাবেন। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ক্যালাপি ঋণের হারের যে তালিকা সেটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো এখানে আরও প্রায় 17টি ব্যাংক টোটাল এখানে ক্যালাপি ঋণের হারের কার কেমন অবস্থা সেটা কিন্তু সেই তালিকাতে রয়েছে। এই বিষয়টা অনেকে কিন্তু দেখে থাকবেন, যারা না জানেন সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এখানে মূলত আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলি এখানে তুলে ধরবো, মূলত যেই সকল ব্যাংকগুলির এখানে যে ক্যালাপি ঋণের হারের হারটা কম রয়েছে, অর্থাৎ 5টি যে সমিতি ইসলাম ব্যাংক গঠন করা আছে এর মধ্যে এক্সিম ব্যাংকের ক্যালাপি ঋণের হারটা অনেকটাই কম রয়েছে, যেটার এখানে ভিত্তি করে দেখা যাচ্ছে যাদের মূলত এই এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা হিসাব রয়েছে তাদের টাকাগুলো পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে সবার। অর্থাৎ এখানে যে সম্মিলিত আরও 4টি ব্যাংক রয়েছে সেই 4টি ব্যাংকের গ্রাহকদের তুলনায় এই সকল বিষয় মূলত আমরা আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি সেটি দেখানোর চেষ্টা করব। তো এছাড়াও কিন্তু বাকি আরও যে 4টা ব্যাংক রয়েছে সেইগুলোর আপডেটও থাকবে আজকের এই ভিডিওতে। তো আশা করছি ওভারঅল আজকের এই ভিডিওটি অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। এছাড়া যারা স্কিপ করে দেখবেন, টেনে টেনে দেখবেন, কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখার জন্য। ওকে, তো মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এরকম হেল্পফুল সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যেন আপনার একটি শেয়ার থেকে আরও অনেক মানুষজন উপকৃত হতে পারে। ওকে, তো সম্প্রতি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ক্যালাপি ঋণের হারের যে তালিকাটি অলরেডি পাবলিশ করে দিয়েছে। এখানে টোটাল 17টি ব্যাংক রয়েছে, যেটার ব্যাংকের এই 17টি ব্যাংকের যে ক্যালাপি ঋণের হারের তুলনায় কিন্তু সবচেয়ে এখানে কমের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ব্যাংক, তার মধ্যে এক্সিম ব্যাংক রয়েছে। তবে তুলনামূলকভাবে শতাংশের খুব কাছাকাছি যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু যেই সম্মিলিত যে 5টি ব্যাংকের আরও 4টি ব্যাংক কিন্তু রয়েছে। এই ক্ষেত্রে সেই ব্যাংকগুলির তুলনামূলক ক্যালাপি ঋণের হার এমনটাই অস্বাভাবিক, যেটা কিন্তু খুবই খারাপ পর্যায়ে বা বিপর্যস্ত, যাটার কারণে তাদের যে ডেটা স্থানান্তর কিংবা ব্যাংকগুলির ইনফরমেশনগুলো অনেকটা দীর্ঘায়িত হতে পারে। এছাড়া এক্সিম ব্যাংকের আমরা যদি এখানে দেখে হচ্ছে সম্মিলিত ইসলাম ব্যাংকের মধ্যে যে 5টি ব্যাংক রয়েছে তার মধ্যে এক্সিম ব্যাংক এটা একটি। তো এটা কিন্তু দেখা যাচ্ছে ক্যালাপি ঋণের হারের তুলনায় অনেকটাই কম রয়েছে, অর্ধেকের চেয়ে একটু বেশি। কিন্তু বাকি যে আর 4টি ব্যাংক তাদের কিন্তু শতাংশের খুব কাছাকাছি তাদের ক্যালাপি ঋণের হার রয়েছে, যেটার কারণে সেই সকল গ্রাহকদের তুলনায় এক্সিম ব্যাংকের যাদের মূলত গ্রাহক রয়েছে তারা এই সকল টাকাগুলো সবার আগে পাওয়ার একটু সম্ভাবনা রয়েছে। তবে 4 ইসলাম ব্যাংকের যে আরও রয়েছেন তারাও কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ টাকাগুলো পাবে। তবে সকল বিষয়গুলি ক্যালাপি ঋণের হারের একটা হিসাব করা হবে, এমনকি এখানে আসলে কে কতটুকু এখানে ব্যাকআপ করতে পেরেছে বা ক্যালাপি ঋণের হারের কোথায় কোন জায়গায় রয়েছে সকল বিষয়গুলি কিন্তু একটা ইনফরমেশনের থাকবে, যার কারণে কিন্তু ডাটা স্থানান্তরটা একটু দীর্ঘ হবে। যা 5টি ইসলাম ব্যাংক রয়েছে সেই সকল 4টি ইসলাম ব্যাংকের, এছাড়া এক্সিম ব্যাংকের তুলনামূলকভাবে একটু সময় কম লাগবে। সেই ক্ষেত্রে দেখাই যাচ্ছে এখানে এক্সিম ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু টাকাগুলো আগে পাওয়ার একটু সম্ভাবনা রয়েছে সেই সকল অর্থাৎ 4টি ব্যাংকের তুলনায়। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা অলরেডি যদি সেই বাংলাদেশ ব্যাংকের যে তালিকাটা যদি আমরা এখানে ওপেন করি, এখানে আমরা অলরেডি দেখতেই পাচ্ছি এখানে এক্সিম ব্যাংকের যেই ক্যালাপি ঋণের হার সেটা কিন্তু 56.80%। এছাড়া কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় কিন্তু অনেক কম। যেই ব্যাংকগুলি মূলত চলমান অবস্থা রয়েছে সে সকল ব্যাংকগুলি কিন্তু আরও অনেকটাই উপরে রয়েছে এক্সিম ব্যাংকের তুলনায় যে ক্যালাপি ঋণের হারের এই বিষয়টিতে। তারপরে কিন্তু সেই ব্যাংকগুলি এখনও চলমান অবস্থা রয়েছে, কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট হচ্ছে না। তবে সেই সকল ব্যাংকগুলি আসলে আগামী দিনগুলোতে কেমন পারফর্ম করবে, কতটুকু টিকে থাকবে সেটাই আসলে দেখার বিষয়। তবে এখানে আমরা যে বিষয়টি এখানে দেখতে পেলাম, যেহেতু এই যে এক্সিম ব্যাংক সেটার যে ক্যালাপি ঋণের হারটা তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য ব্যাংকের চেয়ে কিন্তু একটু কম রয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল এই ব্যাংকটা কিন্তু একটু সুযোগ দেওয়া হলে এই ব্যাংকটা কিন্তু দাঁড়াতে পারতো। সেই সুযোগটা না দিয়ে তারা কিন্তু সমন্বিত ইসলাম ব্যাংক কিন্তু পরিণত করেছে। তো এটাই হচ্ছে একটা ফল্ট হতে পারে বাংলাদেশ ব্যাংকের। তো তারপরও এই বিষয়টা আসলে কী কারণে এই এক্সিম ব্যাংকে এই সমৃদ্ধ ইসলাম ব্যাংকে পরিণত করেছে সেটা আসলে তাদের একটা বিষয় হতে পারে। তবে আমার মনে হচ্ছিল যদি একটা এখানে সুযোগ দেওয়া হতো বা কনসিডার করা হতো, সেই ক্ষেত্রে কিন্তু এই এক্সিম ব্যাংকের গ্রাহকরা কিন্তু আরও অনেকটা উপকৃত হতে পারতো, কিংবা এই যে ব্যাংকটি সেটা কিন্তু ঘুরে দাঁড়াতে পারতো। এর চেয়েও অনেক বেশি ক্যালাপি ঋণের মধ্যে থেকেও কিন্তু আরও অনেক ব্যাংক রয়েছে যে বিষয়গুলি কিন্তু এখনও চলমান অবস্থা রয়েছে, যে বিষয়গুলি এখানে একটু স্ক্রিনে আপনারা দেখতেই পাবেন।
তো ওভারঅল আমরা যে বিষয়টি আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি, তো এখানে মোট টোটাল এখানে 17টি ব্যাংক রয়েছে, যে ক্যালাইপিরেনের হারের অবস্থান কতটুকু সেই বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে ইন ডিটেলে আমরা এখানে সেই তালিকাটি আমরা জানানোর চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিতরে। আপনারা চান কিনা যে ব্যাংকগুলির ক্যালাইপিরেনের হার দিক দিয়ে কোন ব্যাংক কোন অবস্থানে রয়েছে সেই বিষয়টি, সেজন্য অবশ্যই একটু কমেন্ট সেকশন জানাবেন। তো ওভারঅল আমরা আজকে এই ভিডিওতে দেখতেই পেলাম ক্যালাইপিরেনের যে হারের তালিকায় এক্সিম ব্যাংক একটু কম অবস্থানে রয়েছে, বাকি যে আরও সমৃদ্ধ ইসলাম ব্যাংকের যে 4টি ব্যাংক সেটা কিন্তু খুব শতাংশের খুব কাছাকাছি কিন্তু রয়েছে, যে বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা সব কিছু ইনফরমেশন দেখে দেওয়ার চেষ্টা করব। তো এক্সিম ব্যাংকের যারা মূলত গ্রাহক রয়েছেন অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানান আপনাদের এই ব্যাংকে কোনো রকম হিসাব রয়েছে কিনা বা অ্যাকাউন্ট রয়েছে কিনা, একটু কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া বাকি যে আরও 4 ব্যাংক অর্থাৎ সমৃদ্ধ যে 5 ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনারাও কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোন কোন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই বিষয়টিতে। তো আমরা পরবর্তীতে এই সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব, সেজন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন, এমনকি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।